নমস্কার, দৈনিক রাশি ইউটিউব চ্যানেলের স্বাগতম। তুলা রাশির জাতকদের জন্য স্বাগত। মনটি বাইরে থেকে যতটা স্বাভাবিক দেখাবে, ভেতরে ভেতরে ঠিক ততটাই গভীর এক সংকেত বয়ে নিয়ে আসবে। আজকের দিনটি কোনো হঠাৎ ঝড়ের মতো আসবে না, বরং নীরবে ধীরে ধীরে আপনার চারপাশের চেনা বাস্তবতাকে প্রশ্নের মুখে দাঁড় করাবে। আপনি হয়তো সকালে উঠে ভাববেন দিনটা আর 5টা দিনের মতোই, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন কিছু একটা ঠিক আগের মতো নেই। অনুভূতিগুলো অদ্ভুতভাবে তীক্ষ্ণ হবে, চোখে দেখা দৃশ্যগুলো যেন আলাদা অর্থ বহন করবে। চোখের মণি ধুয়ে চলে যাবে, এই কথাটা আজ তুলা রাশির জাতকদের জন্য খুব গভীর প্রতীক হয়ে উঠবে। চোখের মণি মানে শুধু চোখ নয়, চোখের মণি মানে সেই মানুষ, সেই অনুভূতি, সেই বিশ্বাস যাকে আপনি সবচেয়ে কাছে রাখেন, যাকে আপনি নিজের নিরাপত্তা ভাবেন। আজকের দিন থেকে সেই নিরাপত্তার ধারণায় ফাটল ধরতে শুরু করবে। আপনি বুঝতে পারবেন যাকে আপনি এতদিন অটুট ভেবেছিলেন সে আসলে বদলে যাচ্ছে। হয়তো সে আগের মতো নেই, হয়তো তার অবস্থান আপনার জীবনে নড়বড়ে হয়ে গেছে। এই উপলব্ধিটা খুব ধীরে আসবে, কিন্তু একবার এলে আর অস্বীকার করা যাবে না। তুলা রাশির মানুষরা ভারসাম্য ভালোবাসেন। তারা সবকিছুকে মেপে চলতে চান, কাউকে কষ্ট না দিয়ে নিজের শান্তি বজায় রেখে এগোতে চান। কিন্তু এই রবিবার সেই ভারসাম্যের জায়গাটাই নড়ে উঠবে। আপনি অনুভব করবেন এতদিন ধরে যে সমঝোতাগুলো করে এসেছেন সেগুলো একপাক্ষিক ছিল। আপনি এতদিন ধরে ছাড় দিয়ে গেছেন, নিজেকে চেপে রেখেছেন শুধু শান্তির জন্য। কিন্তু আজ হঠাৎ মনে হবে এই শান্তির দামটা কি খুব বেশি নয়। এই দিনটিতে তুলা রাশির জাতকদের চোখ আরও খোলা হবে। আপনি হয়তো লক্ষ্য করবেন কিছু মানুষ আপনার সামনে একরকম আর আড়ালে আরেক রকম। আগে আপনি হয়তো সেটা বুঝেও বুঝতে চাননি। আজ আর সেই সুযোগ থাকবে না। চোখের মণি ধুয়ে চলে যাওয়ার অর্থ আজ এইটাই, আপনি আর অন্ধ থাকবেন না। সত্য আপনার চোখের সামনে ধুয়ে পরিষ্কার হয়ে যাবে, আর সেই সত্য হয়তো কষ্ট দেবে, কিন্তু মুক্তিও দেবে। এই সময় আপনার অনুভূতিগুলো খুব তীব্র হবে। আপনি হয়তো রাতে ঘুমোতে গিয়ে অনেক ভাববেন, পুরনো কথা মনে পড়বে, কিছু দৃশ্য বারবার চোখের সামনে ভাসবে। এটা আপনার মনের পরিষ্কার হওয়ার প্রক্রিয়া। আপনি যা এতদিন এড়িয়ে গিয়েছিলেন সেগুলো আজ সামনে আসবে। এই রবিবার থেকে আপনি মানুষকে অন্য চোখে দেখতে শুরু করবেন। আপনি বুঝবেন সবাই আপনার মতো নয়, সবাই ভারসাম্য চায় না। কেউ কেউ শুধু নিজের সুবিধা বোঝে। এই বোঝাটাই চোখের মণি ধুয়ে যাওয়ার আসল অর্থ। আপনি আর নিজের চোখে ধুলো পড়তে দেবেন না। 7 দিনের মধ্যে যে বড় তামাশা হবে সেটা হয়তো আপনাকে সাময়িকভাবে ভেঙে দেবে। আপনি হয়তো ভাববেন এতদিন ধরে আপনি ভুল মানুষকে, ভুল পরিস্থিতিকে গুরুত্ব দিয়েছেন। কিন্তু এই ভাঙনই আপনার নতুন শক্তির জন্ম দেবে, কারণ ভাঙা না গেলে গড়া যায় না। এই রবিবার তুলা রাশির জাতকদের জন্য তাই এক সতর্কতার দিন। ভয় পাওয়ার দিন নয়, পালানোর দিন নয়, বরং চোখ খুলে দাঁড়ানোর দিন। আপনি যদি সত্যের দিকে তাকাতে পারেন, যদি নিজের অনুভূতিকে অস্বীকার না করেন, তাহলে এই সময়টা আপনার জন্য আশীর্বাদ হয়ে উঠবে। দিন যত এগোবে আপনি বুঝতে পারবেন আপনি আর আগের মতো নন। আপনার ভেতরে একটা দৃঢ়তা আসছে। আপনি আর শুধু মানিয়ে নেওয়ার জন্য বাঁচতে চান না, আপনি সত্য চান, পরিষ্কারতা চান। এই রবিবার থেকে আপনার মনে হতে পারে আপনি হঠাৎ খুব সংবেদনশীল হয়ে পড়েছেন। আগে যে কথাগুলো শুনে আপনি চুপ করে থাকতেন, আজ সেগুলো আপনাকে ভিতর থেকে নাড়া দেবে। তুলা রাশির মানুষ সাধারণত ঝামেলা এড়িয়ে চলতে চান। তারা মনে করেন চুপ থাকলেই শান্তি থাকবে। কিন্তু এই সময়ে আপনি বুঝবেন চুপ থাকাই অনেক সময় নিজের সঙ্গে অন্যায় করা। এই উপলব্ধিটা ধীরে ধীরে আসবে, কিন্তু একবার এলে আর ফিরবে না। চোখের মণি ধুয়ে চলে যাওয়া মানে আপনি আর নিজেকে বোঝাতে পারবেন না যে সব ঠিক আছে। আপনি স্পষ্ট দেখতে পাবেন কে আপনার পাশে আছে আর কে শুধু প্রয়োজনের সময় কাছাকাছি আসে। এই বোঝাটা খুব ব্যথার হতে পারে, কারণ তুলা রাশির মানুষ সম্পর্কের ভারসাম্যে বিশ্বাস করেন। কিন্তু আজ আপনি বুঝবেন ভারসাম্য তখনই হয় যখন দুদিক থেকেই ওজন সমান থাকে। এই সময়ে আপনি হয়তো লক্ষ্য করবেন কিছু মানুষ আপনার কথাকে হালকাভাবে নিচ্ছে, আপনার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছে না। আগে আপনি এটা মেনে নিয়েছিলেন, আজ আর পারবেন না।
ভেতরে ভেতরে একটা প্রতিবাদ জন্মাবে। এই রবিবার আপনার মনের ভেতরে অদ্ভুত দ্বন্দ্ব চলবে। একদিকে আপনি চাইবেন সব আগের মতো থাকুক, অন্যদিকে মন বলবে আর না। এই টানাপোড়েন খুব স্বাভাবিক। তুলা রাশির মানুষ সিদ্ধান্ত নিতে সময় নেন, কারণ তারা সব দিক ভেবে দেখতে চান। কিন্তু আজকের দিনটা আপনাকে সিদ্ধান্তের দিকে ঠেলে দেবে, এমনকি আপনি প্রস্তুত না থাকলেও। 7 দিনের মধ্যে বড় তামাশা হবে। এই বাক্যটা আজ শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। এই তামাশা মানে নাটক, মুখোশ খোসা, আসল চেহারা প্রকাশ। আগামী 7 দিনের মধ্যে এমন কিছু ঘটবে যা আপনাকে অবাক করবে। হয়তো এমন কোনো সত্য সামনে আসবে যা আপনি কল্পনাও করেননি। হয়তো এমন কেউ নিজের রং দেখাবে যাকে আপনি কখনো সন্দেহ করেননি। এই তামাশা হাসির হবে না, বরং চোখ খুলে দেওয়ার মতো হবে। এই রবিবার থেকে তুলা রাশির জাতকদের মন খুব সতর্ক থাকবে। আপনি হয়তো আগের মতো বিশ্বাস করতে পারবেন না, আগের মতো সহজ হতে পারবেন না। এটা কোনো খারাপ পরিবর্তন নয়, এটা পরিণতির লক্ষণ। আপনি এতদিন ধরে অন্যদের কথা ভেবে চলেছেন, আজ থেকে নিজের অনুভূতির কথাও ভাবতে শুরু করবেন। আজকের দিনে আপনি নিজের ভেতরে একটা অদ্ভুত শূন্যতা অনুভব করতে পারেন। মনে হবে কিছু একটা সরে যাচ্ছে। এই শূন্যতা ভয়ের হলেও প্রয়োজনীয়, কারণ পুরনো কিছু না গেলে নতুন কিছু আসার জায়গা হয় না। চোখের মণি ধুয়ে যাওয়া মানে আপনার চোখের সামনে জমে থাকা কুয়াশা সরে যাওয়া। এই রবিবার তুলা রাশির জাতকদের জন্য কোনো বড় ঘটনা ঘটবে না হয়তো, কিন্তু ভেতরের পরিবর্তনটাই সবচেয়ে বড় ঘটনা হবে। আপনি বুঝতে পারবেন, আপনি এতদিন ধরে নিজের সত্যিকারের অনুভূতিকে গুরুত্ব দেননি। আপনি শুধু পরিস্থিতি সামলাতে গিয়ে নিজেকে ভুলে গেছেন। আজ সেই ভুলটা চোখে পড়বে। আগামী 7 দিনের মধ্যে যে তামাশার কথা বলা হচ্ছে, সেটা আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে। আপনি হয়তো কারো কথা শুনে হতভম্ব হয়ে যাবেন, হয়তো কোনো আচরণ আপনাকে গভীরভাবে আঘাত করবে। কিন্তু এই আঘাতই আপনাকে শক্ত করবে। তুলা রাশির জাতকদের শক্তি খুব নীরব। তারা চিৎকার করে প্রতিবাদ করেন না, তারা ভেতরে ভেতরে সিদ্ধান্ত নেন। আর সেই সিদ্ধান্ত খুব দৃঢ় হয়। চোখের মণি ধুয়ে যাওয়ার আরেকটা দিক হল, আপনি নিজের চাহিদাগুলো স্পষ্টভাবে চিনতে শুরু করবেন। আগে আপনি ভাবতেন অন্যরা খুশি থাকলেই আপনি খুশি। এখন বুঝবেন, নিজের ভেতরে শান্তি না থাকলে বাইরের শান্তি কোনো কাজের নয়। এই উপলব্ধি খুব নীরবে আসবে, কিন্তু গভীরভাবে। এই রবিবারের পর থেকে আপনার আচরণে ছোট ছোট পরিবর্তন দেখা যাবে। আপনি হয়তো আগের মতো সব কথায় মাথা নাড়বেন না। আপনি হয়তো কিছু জায়গায় না বলতে শুরু করবেন। এই না বলা আপনার কাছে প্রথমে অস্বস্তিকর লাগতে পারে, কারণ আপনি সবসময় সবাইকে বোঝাতে চান, সবাইকে খুশি রাখতে চান। কিন্তু এই না বলাই আপনাকে নিজের কাছে সত্যি করে তুলবে। 7 দিনের মধ্যে যে বড় তামাশার কথা বলা হচ্ছে, সেটা শুধু একটি ঘটনা নয়, বরং ধারাবাহিক কিছু সত্যের প্রকাশ। আপনি হয়তো একের পর এক এমন জিনিস লক্ষ্য করবেন যেগুলো আগে চোখে পড়েনি। কেউ হয়তো এমন কথা বলবে যা আপনার বিশ্বাস নাড়িয়ে দেবে। কেউ হয়তো এমন আচরণ করবে যা আপনাকে ভাবতে বাধ্য করবে, আমি কি এই মানুষটাকে সত্যিই চিনতাম? এই সময়ে তুলা রাশির জাতকদের মনে হতে পারে তারা এক ধরনের মানসিক একাকিত্বের মধ্যে দিয়ে যাচ্ছেন। অনেকের ভিড়েও নিজেকে আলাদা মনে হতে পারে। এটা কোনো নেতিবাচক জিনিস নয়, এটা আপনার ভিতরের পরিণতির চিহ্ন। আপনি এখন আর শুধু ভিড়ের অংশ হতে চান না, আপনি সত্য খুঁজছেন। চোখের মণি ধরে যাওয়া মানে আপনার আবেগও পরিষ্কার হয়ে যাচ্ছে। আগে আপনি নিজের কষ্টকে ছোট করে দেখতেন। ভাবতেন এটা তো কিছুই না, অন্যদের তো আরও বেশি সমস্যা আছে। এখন আপনি বুঝবেন, আপনার কষ্ট বৈধ, আপনার অনুভূতিও গুরুত্বপূর্ণ। এই উপলব্ধি আপনাকে নিজের প্রতি একটু বেশি সহানুভূতিশীল করে তুলবে। এই সময়ে আপনি হয়তো লক্ষ্য করবেন, আপনি কম কথা বলছেন কিন্তু বেশি ভাবছেন। আপনি মানুষকে পর্যবেক্ষণ করছেন, পরিস্থিতিকে বিশ্লেষণ করছেন। তুলা রাশির জাতকদের এই বিশ্লেষণ ক্ষমতা খুব শক্তিশালী। এখন সেটা আরও তীক্ষ্ণ হবে। আপনি বুঝবেন, সব সম্পর্ক সমান নয়, সব প্রতিশ্রুতি সত্য নয়। 7 দিনের মধ্যে যে তামাশা হবে, সেটা হয়তো আপনাকে সাময়িকভাবে কষ্ট দেবে। আপনি হয়তো ভাববেন,
এতদিন ধরে আপনি কেন এই সত্যটা দেখলেন না? কিন্তু নিজেকে দোষ দেবেন না। আপনি তখন যেমন ছিলেন তেমনটাই করতে পেরেছিলেন। এখন আপনি বদলাচ্ছেন, সেটাই সবচেয়ে বড় কথা। এই সময় আপনার ভেতরে এক ধরনের দৃঢ়তা তৈরি হবে। আপনি আর সহজে নিজের সীমা ভাঙতে দেবেন না। আপনি বুঝবেন, ভারসাম্য মানে সবসময় মাঝখানে থাকা নয়, কখনো কখনো নিজের দিকেও ওজন বাড়ানো দরকার। চোখের মনি ধরে যাওয়ার ফলে আপনার চারপাশের মানুষও বদলে যাবে বলে মনে হবে। আসলে মানুষ বদলাচ্ছে না, আপনার দেখার ক্ষমতা বদলাচ্ছে। আপনি এখন স্পষ্ট দেখতে পাচ্ছেন কে আপনার পাশে আছে আর কে শুধু অভ্যাসের অংশ। এই রবিবার থেকে আপনি হয়তো নিজের সঙ্গে অনেক কথা বলবেন। নিজের ভেতরের প্রশ্নগুলোকে আর এড়িয়ে যাবেন না। আপনি ভাববেন, আমি কি চাই? আমি কেন সবসময় নিজেকে পিছনে রাখি? এই প্রশ্নগুলোই আপনাকে পরের ধাপে নিয়ে যাবে। এই সময় আপনার আবেগ খুব সূক্ষ্ম হবে। ছোট কোনো কথা আপনাকে গভীরভাবে স্পর্শ করতে পারে। এটা দুর্বলতা নয়, এটা সংবেদনশীলতার শক্তি। তুলা রাশির মানুষরা এই সংবেদনশীলতাকেই অনেক সময় ঢেকে রাখেন। এখন আর ঢাকার দরকার হবে না। 7 দিনের মধ্যে যখন বড় তামাশা ঘটবে, তখন আপনি পুরোপুরি ভেঙে পড়বেন না। কারণ আপনি মানসিকভাবে প্রস্তুত থাকবেন। আপনি আগেই বুঝে যাবেন, এটা আসছিল। এই বোঝাটাই আপনাকে স্থির রাখবে। এই সময়ের শেষে আপনি বুঝবেন, আপনি আর আগের তুলা রাশি নন। আপনি এখনও ভারসাম্য ভালোবাসেন, কিন্তু এখন সেই ভারসাম্যের কেন্দ্রে আপনি নিজেই আছেন। আপনি আর শুধু অন্যদের কথা ভেবে নিজেকে সরিয়ে রাখবেন না। এই সময়ে আপনি হয়তো লক্ষ্য করবেন, কিছু মানুষ আপনার কথাকে হালকাভাবে নিচ্ছে, আপনার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছে না। আগে আপনি এটা মেনে নিয়েছিলেন, আজ আর পারবেন না। ভেতরে ভেতরে একটা প্রতিবাদ জন্মাবে। এই প্রতিবাদ চিৎকার করবে না, কিন্তু নীরবে আপনাকে বদলে দেবে। 7 দিনের মধ্যে যে বড় তামাশার কথা বলা হচ্ছে, সেটা ধীরে ধীরে রূপ নিতে শুরু করবে। প্রথমে ছোট ছোট ইঙ্গিত আসবে। কোনো কথা, কোনো আচরণ, কোনো পরিস্থিতি আপনাকে ভাবাবে। আপনি হয়তো নিজেই নিজেকে বলবেন, আমি কি বেশি ভাবছি? কিন্তু না, আপনি বেশি ভাবছেন না। আপনি শুধু আগে থেকে পরিষ্কার দেখতে শুরু করেছেন। এই সময়ে তুলা রাশির জাতকদের মনে হতে পারে তারা একা হয়ে যাচ্ছেন। কিন্তু এই একাকিত্ব আসলে হৃদের ভেতর থেকে নিজেকে আলাদা করার প্রক্রিয়া। আপনি বুঝতে পারবেন, সবাইকে সঙ্গে নিয়ে চলা যায় না। কিছু মানুষকে পিছনে ফেলতেই হয়, নইলে নিজের পথ বন্ধ হয়ে যায়। এই রবিবার থেকে আপনার অনুভূতিগুলো খুব তীব্র হবে। আপনি হয়তো পুরনো কিছু কথা বারবার মনে করবেন, পুরনো সিদ্ধান্তগুলো নিয়ে প্রশ্ন তুলবেন। এটা কোনো দুর্বলতা নয়, এটা আত্মবিশ্লেষণ। তুলা রাশির জাতকদের এই ক্ষমতাটা খুব শক্তিশালী, তারা নিজের ভেতরে তাকাতে পারেন। চোখের মনি ধুয়ে যাওয়ার আরেকটা অর্থ হল, আপনি নিজের দোষগুলো স্পষ্ট দেখতে পাবেন। আপনি বুঝবেন, কোথায় আপনি বেশি ছাড় দিয়েছেন, কোথায় নিজের সীমা টানেননি। এই উপলব্ধি প্রথমে কষ্ট দেবে, কিন্তু পরে শক্তি দেবে। কারণ নিজের ভুল বোঝা মানেই নিজেকে ঠিক করার সুযোগ। এই সময় আপনার মনে হতে পারে, আপনি আর আগের মতো হাসতে পারছেন না। হাসি যেন ভারী হয়ে গেছে। এটা স্বাভাবিক, কারণ আপনি এখন সত্যের কাছাকাছি দাঁড়িয়ে আছেন। সত্য সব সময় হাসি খুশি হয় না, কিন্তু সত্যই আপনাকে মুক্ত করে। 7 দিনের মধ্যে যে বড় তামাশা হবে, সেটা হয়তো আপনার প্রত্যাশার বাইরে হবে। আপনি হয়তো ভাববেন, এটা কখনো ঘটতে পারে না। কিন্তু যখন ঘটবে, তখন বুঝবেন, ইঙ্গিতগুলো তো আগেই ছিল। আপনি শুধু দেখতে চাননি। আজ আপনার চোখ সেই ভুলটা আর করবে না। এই সময়ে তুলা রাশির জাতকদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বদলে যাবে। আপনি আর শুধু অন্যদের খুশি করার জন্য সিদ্ধান্ত নেবেন না। আপনি ভাববেন, এতে আমার শান্তি আছে তো? এই প্রশ্নটাই আপনার জীবনে নতুন দিক এনে দেবে। আপনি হয়তো কিছু মানুষের সঙ্গে দূরত্ব তৈরি করবেন। এই দূরত্ব খারাপ নয়। এই সময়ে তুলা রাশির জাতকদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বদলে যাবে। আপনি আর শুধু অন্যদের খুশি করার জন্য সিদ্ধান্ত নেবেন না। আপনি ভাববেন, এতে আমার শান্তি আছে তো? এই প্রশ্নটাই আপনার জীবনে নতুন দিক এনে দেবে। আপনি হয়তো কিছু মানুষের সঙ্গে দূরত্ব তৈরি করবেন।
এই দূরত্ব খারাপ নয়, এটা প্রয়োজনীয়। কারণ চোখ পরিষ্কার হলে অনেক ভিড় অসহ্য লাগে। আপনি বুঝবেন কম মানুষ কিন্তু পরিষ্কার সম্পর্ক, এইটাই আপনার জন্য ঠিক। এই রবিবার থেকে আপনি নিজের অনুভূতিকে আর অবহেলা করবেন না। আপনি জানবেন আপনার অনুভূতিও গুরুত্বপূর্ণ। আপনি শুধু ভারসাম্য রক্ষাকারী নন, আপনিও একজন মানুষ, যার কষ্ট হয়, যার সীমা আছে। দিন যত এগোবে, 7 দিনের সেই তামাশার সময় যত কাছে আসবে, আপনার ভেতরে এক ধরনের প্রস্তুতি তৈরি হবে। আপনি হয়তো পুরোপুরি জানবেন না কি হতে চলেছে, কিন্তু মানসিকভাবে প্রস্তুত থাকবেন। আর এই প্রস্তুতিটাই আপনাকে ভাঙবে না, বরং শক্ত করবে। এই সময়ে আপনি হয়তো লক্ষ্য করবেন আপনি কম কথা বলছেন, বেশি শুনছেন। আপনি চারপাশকে পর্যবেক্ষণ করছেন। এটা আপনার অন্তর্দৃষ্টির কাজ। তুলা রাশির জাতকদের এই ক্ষমতাটা খুব সূক্ষ্ম কিন্তু খুব নির্ভুল। চোখের মনি ধরে চলে যাওয়া মানে আপনি আর নিজের সঙ্গে মিথ্যে বলবেন না। আপনি আর সম্পর্ককে সুন্দর দেখানোর জন্য চোখ বন্ধ করবেন না। আপনি সত্য দেখবেন, সত্য মেনে নেবেন। এই 7 দিনের অভিজ্ঞতা শেষে আপনি আর আগের তুলা রাশি থাকবেন না। আপনি হবেন আরও পরিণত, আরও সচেতন। আপনি বুঝবেন সবকিছু ধরে রাখা যায় না, আর সবকিছু ধরে রাখার দরকারও নেই।